কত? কিচ্ছু শুনতেছে না, জোরে বলো, জোরে বলো। বাসায় যে বলবো নি খাবার এবার বলো, এবার বলো। তোমার বলছে আপনার জন্য কি অর্ডার করছে। ও আমি তো জানি না বাজান, আমি জানি না, আমি তেমন কিছু খাই না। বাসায় যে কথা বলবো না, শুনতে পাচ্ছি। আম্মু কিছু শুনতে পারতেছে না, বলতেছে বাসায় যে কথা বলবে। বাসায় যে কথা বলবো। কি খাইছো রাতে? রাতে কি খাইছো? হ্যাঁ, পেট ভরছে? পেট ভরছে? উঠে না, যদি সময় থাকে উঠে না, সময় থাকলে উঠে আয়ান, আয়ান, আয়ান। তাকাও। যাচ্ছি যাচ্ছি, সামনের দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। আম্মু বাইরে আসলে কিছু শুনতে পারে না। তার এত শব্দ কি শোনা যায়? কি বলেন, কানে ছাড়া শোনা যায় না। অনেক বেশি সাউন্ড হয়, সেজন্য শোনা যায় না। কারেন্ট দিলে শুনতে পারো। হেডফোন পরলে রেকর্ড হবে না। শুধু আমার কথা হয়, তোমার কথা হয় না। বেশি করবো না, 5 মিনিট, অনলি 5 মিনিটস। তোমার শরীর কেমন এমন এখন? শরীর খারাপ, কত রাত হয়ে গেছে না, না ঘুমলি চোখে ঘুম। তোমার শরীরের কথা জিজ্ঞেস করতেছে আম্মু। তো কি অবস্থা? বলতেছে এখন ভালো। আর না খেয়ে তুমি তো শাকিলকে বলো, আমাকে বলো, তুমি না খেয়ে থাকো কেন? আমি বলেছি না, আমি তোমাকে বলেছি যে খেয়ে টেয়ে থাকবা, তুমি না খেয়ে থাকো কেন? এখন খাইলে কি হবে? এখন খাইলে কিছু হবে? ঠিক মতো তুমি খাও না, আমি তোমাকে কত বলি যে শরীরটা ঠিক রাখবা, তা তো তুমি শোনো না আমার কথা। দুপুরে তোমারে বলছি যে খাবার নিয়ে যাইতে, ওখানে যখন ব্রেক দিবে তুমি আগে তো খাইতা, আগে তো গাড়িতে বসে খাইতা দুপুরের খাবার, এখন খাইলে সমস্যা কি? আব্বাসের চুল পাইকে গেছে সবগুলো, দেখছো আম্মু? বাসায় আসলে মেহেন্দি দিয়ে দিবানি, মেহেন্দি মেহেন্দি দিয়ে দিবানি বাসায় আসলে। মেহেন্দি বোঝে না, মেহেদি পাতা। মেহেদি পাতা, মেহেদি পাতা অনেক সুন্দর হবে না, চামড়ায় লাগাই দিলি দেখে নে, অনেক দিন থাকবে, ওঠে না, খুব সুন্দর। রং নিতে হয় না, মেহেদি পাতা বেটে মাথায় দিলে অনেক সুন্দর হবে না, মাথায় দিয়ে দিবানি বাসায় আসলে। হুম, অনেক উপকারী মেহেদি পাতা, অনেক উপকার। এমনি ওই যে কালার টালার করে ওগুলা পাল না। ওই বাসায় আসলে তোমাকে মেহেদি পাতা দিয়ে দেবো তোমার মাথায়। হ্যাঁ, কি খাওয়াইছে এই জায়গাতে?
রাত্রে খাবার খেয়েছো? মাথাতে হাত সরাও। খাবার ঠিক মতো খাবা আর ঘুমোবা ঠিক। মাসে 50,000 টাকা হতো তাহলে রে মন বুঝতে পারবে না টাকা ইনভেস্ট ঠিক করে ঘুমাবা, ঠিকঠাক মতো ঘুমোবা। না ঘুমোলি শরীর ভালো হবে না। আর হচ্ছে সবসময় রাত্রে অত কথা না বলে রাত্রে না ঘুমালি হয়, রাত্রে ঘুমোবা। কই রাতে কথাই তো বলি না। রাত্রে ঘুমোবা। ওটাই ঠিক, না ঘুমালে শরীর ভালো হবে না। ঘুমই তো হচ্ছে মূল্যবান জিনিস, না ঘুমালি হয়। ঘুমোবা, দিনে কথা বলবা কিন্তু রাত্রে ঘুমোবা, ঠিকঠাক মতো রাত্রে ঘুমোবা আর খাবার ঠিক করে খাবা। আমার তো শুনে অনেক খারাপ লাগছে যে তোমার বমি হয়েছে। এরকম এই জায়গায় এরকম আধা তুলি সাউন্ড এদিকে আসবে। এই যে নিচেই দাও কি সামনে ধরছি। হ্যাঁ আসো। শরীর ওই যে ব্যথা তো সারি নেই, সেই হাঁটুর ভিতরে ব্যথা, তারপরে ওষুধ তো আর খাই নাই, এক নার্ভের ওষুধ দিয়েছিল। নার্ভের ওষুধ খেয়ে তো মানে না বুঝে ওর কোনো পাশের ডাক্তারও না, ও আছে ট্রেনিং প্রাপ্ত, পরে দেখলাম এমনি FCS BCS নানান তার লেখা, কিন্তু আসলে কোনো ইয়া না। আমি এই জন্য তো শাকিলকে বলেছিলাম যে ডায়াবেটিস হাসপাতালে যাব, যে ডায়াবেটিস হাসপাতালে গিয়ে ওই যাকে দেখাইছিলাম সুদীপটাকে ওকে দেখাবো। পরে ও বলল যে এই ডক্টরের কাছে আমি প্রথমবারই রাজি ছিলাম না। পরে ও গেল, কিন্তু ও জায়গায় আজ যাব না। ডায়াবেটিস হাসপাতালে যাবানি, যে গিয়ে ওই ডায়াবেটিসের ডক্টর দেখাবানি, ওই যে সেই সুদীপ্তা নন্দী সিনিয়র অফিসার, মেডিকেল সিনিয়র অফিসার, ওনাকে দেখাইয়ে ওইটা ঠিক করে। মানুষ তো এই করে, ডায়াবেটিস যখন ডায়াবেটিসের ডক্টরই দেখাতে হয়, পরে করবানি, পরে অবশ্যই ওই যে ব্যথা অর্থোপেডিক ডাক্তার পরে দেখাবানি। কিন্তু এই ডক্টরের কাছে যে ওই ডায়াবেটিস হাসপাতালে গেলে অত টাকাও লাগতো না, ওই 6,000 টাকা লাগতো না, 2-3 হাজার টাকার মধ্যে টেস্ট কমপ্লিট হয়ে যেত, অত টাকা লাগতো না। কিন্তু ওই ওষুধ এনে আশিক ওই ওষুধ এনেছে, ওষুধ এনে সে ওষুধ তো কিছু ভাঙ্গিছিলাম, কিছু খাওয়ার পরে তো ওই সমস্যা। পরে বাকি যা দিয়েছে ওইগুলোর সেগুলোর মানে টাকা তো আর ফেরত দেয় না। ওই অন্য তো ইনসুলিন নিয়ে আসছে আর আসছে গিলিপিটা, ওইগুলো আনেছে। আর যেগুলো ভাঙ্গিছে ওগুলো তো নিনি, ওগুলো তো থেকে গেছে বাসায়। এজন্য ওই ভুল আর করবো না, করবানি। ওই ডায়াবেটিস হাসপাতালে যায় ওনাকে দেখাবানি, যাকে আগের বার দেখাইছিলাম প্রথমে এসে, তাকে দেখাবো। হ্যাঁ, মাথা ঘুরাইছিল, তারপরে পেটে মানে ডান পাশে ব্যথা করতেছিল, পরে বমি মনে আছে যে বমি করে দিবানি এরকমের লাগতেছিল। মানে 3টের সময়, আমি ওই সময় তোমার অ্যালার্ম দেওয়া থাকে, 3টের সময় উঠে নামাজ পড়িয়ে যে তাহাজ্জুদের নামাজ, ওই সময় অ্যালার্ম বাজে, বন্ধ করে দিয়ে উঠি। এবার যখনই ওই সময় উঠছি, মা ঘুরে পড়ে যাচ্ছিলাম, তাড়াতাড়ি সোফা টোফা ধরে ফেলেছি। ওই রুমেই তো সোফা, যে রুমে থাকি ড্রয়িং রুমে, পড়ে যেতে গেছিলাম। পরে তাড়াতাড়ি ধরে ফেলেছি। পরে আমি খুব করে মানে এত খারাপ লাগতেছিল, পরে আমি কেহাই শাকিলকে ডাকতেছি, শাকিল আমি মনে হয় বাঁচবো না, আমার এরকমের লাগতেছে। পরে তো সকালে আশিক বলতেছে যে আছে নার্ভের ওষুধ দিয়েছে, আল্লাহ বাঁচাইছে যে আর ডোজ খালি মারাই যেত, এরকমের অবস্থা আমার লাগেছিল। পরে তোমাকে আমি বললাম না, জোরে জোরে আমি তওবা পড়তেছিলাম, কলমা পড়তেছিলাম, ইস্তেগফার পড়তেছিলাম, আমি বলছিলাম যে এখনই মারা যাবানি, এরকমের লাগতেছিল আমার। ভুল ওষুধ দিছে, ভুল ওষুধের কারণে কত রুগী মারা যায়। এই জন্য বাবা ঠিক, আমি ওই প্রথমে আমি শাকিলকে বলেছিলাম যে আমি ওই ডায়াবেটিস ওই হসপিটালে যাব, কিন্তু ও তো শুনলো না। ওই সাবরণে ওর ডক্টরের কাছে আমার প্রথমেই পছন্দ না। ও মেডিসিন তোমার প্রথমে কমিছিল না, তুমি কি করতেছো?
সে ব্যথায় থাকে গেছিল সামান্য মানে চাপায় রাখে, ও যে ওষুধ দেয় ব্যথাটা চাপ থাকে, পরে কিছুদিন পরে আবার জেগে যায় ওই ব্যথাটা। এই জন্য ও তেমন কোনো ডাক্তার না, ওর কাছে তেমন রুগীও আমি দেখিনি, সামান্য দু একটা। এই জন্য ভাই বুঝে সুঝে যা করতে হয় বুঝে বুঝে করতে হয়, না বুঝে অবুঝির মতো কাজ করলে কিন্তু হয়ে যায় বাজান, মানে 1 কেজি গরু ভুলের জন্য, এক সামান্য ভুলের জন্য অনেক কিছু হয়ে যায় বাজান। ওই 1200 দেন, 1300 দেন, বড় বড় রকম কিনা এই জন্য সবার ক্ষেত্রে তার তুমি, আমি শাকিল আমাকে বলতেছি যে আম্মু আমার না বিশাল খারাপ লাগছে, আব্বাসের ডায়াবেটিস হয়েছে, যে বমি হয়েছে। পরে আমি কথা বলবো, তা তো ভাবিছি যে ইসের মতো শাকিলির মানে আদালা মাংস কিনবা সবসময় 800 টাকা থাকে। দিয়ে, ওগুলো তো 800 টাকা কেজি। আমি বলতেছি কি যে ওর সঙ্গে কথা বলবো, তা বললো যে এ জায়গায় আসতে হবে, এসে বলে নে। শাকিল বলছে বাসায় গিয়ে তারপরে বলে নে। আমার কাছে তো দেওয়ার মতো কোনো সিচুয়েশন তা তুমি, আমি তো তুমি বলেছি তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবা শোনা, একবার থেকে ঠিক করে খাবার খাবা আর ঘুমোবা, তুমি ঘুমোবা, ঘুমালে তোমার শরীরটা ঠিক হয়ে যাবে। তাহলে এখন ঘুমো, এখন তো অনেক রাত, মানে এখন তো 12টা না 11টা বাজে, 8টা, তাহলে 12টা বাজে, 12টা। দিন মনে মনে ব্যবসা যদি একসাথে যাও, বড় বড় কত জন জিরন? ঠিক আছে, তুমি এখন ঘুমাই যাও, এখন ঘুমাই যাও, আসছে পরে সকালবেলায় কথা বলবো, এখন তো অনেক রাত, 12টা বাজে তো ওই জায়গা। তারপরে ওই যে চোখের নিচে ওই যে কালো কালো পড়ে গেছে, 1200 দিয়ে ঠিকঠাক করে ঘুমাও। ভালো মাংস নিয়েছো? আমি কি কইছি শুনেছো, আমি কি বলেছি শুনেছো? ওই 100 গ্রাম তেল ওজা যাবো না, এই জায়গা গায়ে পাই, এই জায়গা থেকে মানে ছোট হয় ওখানে। শোনো বাজান, হ্যাঁ মানে ছোট গরু হয় ওখানে। कैसा लग रहा हूँ मैं?